গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ঢাকা থেকে গতকাল রাতে আসেন এবং আজকে পুরোটা দিনই তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে উনি ছিলেন। সেখানে নেতৃস্থানীয় যারা যারা এসছেন, ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় লিডার, তাদের সবার সাথে ওনার দেখা হয়েছে, কথা হয়েছে এবং এখানে উনি একটা কোশ্চেন অ্যান্সারের মতো করে উনি সেশনে কথা বলেছেন। আমরা সেটার আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আর এছাড়াও উনি আজকে ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই, আপনারা জানেন ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনুস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনুসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা চাচ্ছি। তারা আসলে যেটা হবে, ইউএর কোম্পানিগুলো অনেক বড়, তারা দে ক্যান ব্রিং লট অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে। আশা করা যায় এই বিষয়ে সামনে আরও অনেক বেশি কাজ হবে। আজকে এছাড়াও প্রফেসর ইউনুস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন। আপনারা কেউ কেউ এখানে ছিলেন, আমি এটা নিয়ে এলাবোরেট করবো না, বাট অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সেই বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমরা আজকের মতো দিনের সমাপ্তির পরে কালকে সকালে প্রফেসর ইউনুস ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো আশা করা যায় কালকে বিকালে আমরা ঢাকায় পৌঁছব। এই ছিল ওনার এটা ইউএইর এটা সফর। আপনারা জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রফেসর ইউনুসকে অনেক আগে অনেকদিন ধরে দুবাই গভর্নমেন্ট চাচ্ছিলেন যে উনি যাতে অ্যাটেন্ড করে এবং দুবাইয়ের খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস শেখ লতিফা, উনি ইভেন ড্যাভোসে স্যারকে যে নিজের থেকে তাকে ইনভাইটেশন দিয়েছিলেন। আর একটা বিষয় আমরা দেখছি যে নিউজ অনেক গণমাধ্যমে এসছে, ফেসবুকেও আমরা দেখছি, সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে, বাট এ বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপে জানাবো। আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং সামনে এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো। যে প্রশ্নটা করতে চাই যে এই যে সফর, এটা নিয়ে কিন্তু আমাদের এখানকার যারা বাংলাদেশ কমিউনিটি আছে কিংবা দেশে যারা আছে তাদের কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল, বড় একটা আকাঙ্ক্ষা যে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে আপনারা ভিসাবদ্ধ এবং অনেক বিষয় যেগুলো ছিল, যার ফলে যেটা একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং ওই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা বাংলাদেশি ভাই বোন যারা এই ইয়েতে আছেন, কি যেন ইউনাইটেড আরব আমিরাতে আছে। প্লাস হচ্ছে যে ইউএই আপনারা জানেন বাংলাদেশে একটা বড় বাংলাদেশি যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বড় জব ডেস্টিনেশন। তো এই জব মার্কেট হিসাবে এটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্র্যাজুয়ালি কমছিল। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনুস উদ্যোগ নিয়েছেন, আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি। যখন এই বিষয়ে রেজাল্ট হবে আপনারা জানতে পারবেন।
আরেকটা বিষয় হচ্ছে স্যার, এখানে স্যার যে জিনিসটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের প্রায় 12 লক্ষ প্রবাসীরা বসবাস করেন। বিশেষ করে এখানে অনেক প্রবাসী আছে যারা ফ্যামিলি, তাদের হাজব্যান্ড ওয়াইফের এখানে ভিসা আছে, কিন্তু অনেক সময় যে ওয়াইফ থাকে প্রেগনেন্সি হলে সে দেশে যাওয়ার পরে বাচ্চা হয়েছে বাংলাদেশে, কিন্তু ভিসা এখন ফ্যামিলি ভিসাটাও কিন্তু এখানে বন্ধ। এখানকার যে অনেক ফ্যামিলি আছে তারা চাচ্ছেন অ্যাটলিস্ট যে ফ্যামিলি ভিসাটা আছে সেই ভিসাটা যাতে চালু হয়, যাতে ফ্যামিলিটা মানে হাজব্যান্ড ওয়াইফ এখানে চলে আসলে বাট তার বাচ্চাটা আসতে পারছে না। এই ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর একটা ভিসা হচ্ছে এখানকার যে নাবিক আছে, নাবিকদের ভিসা নাবিকদের যে ট্রান্সফারের ক্ষেত্রে এইটাও কিন্তু খুব স্যার জটিল একটা বিষয়। এই দুইটা এবং ইন্টারনাল যে ট্রান্সফার, এই প্রত্যেকটা বিষয়ই আমরা শুনছি। আমরা এই প্রফেসর ইউনূস নিজের থেকে আজকে বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের কাছ থেকে তাদের যেগুলো সমস্যা যেগুলো তারা ফেস করছে উনি নিজে শুনছেন। তো এটা সঠিক সময়ে এটা আসলে টেক আপ করা হবে আমরা বলছি। কিন্তু আপনার এটা বুঝতে হবে যে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা। সেই 2012 সালের থেকে এই সমস্যাটা শুরু, একদিন না, এই 12টা বছর হয়ে গেছে। তো উনি এটা টেক আপ করেছেন, উনি এটাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে কার সাথে কথা বলতে হয়, কীভাবে এটা ডিল করতে হয়, সবগুলো প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করা হয়েছে। কারণ স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে যখন বাংলাদেশের জন্য আন্দোলন চলছিল, এখানে যারা গ্রেপ্তার হয়েছিল তারা এখন বাংলাদেশে ফেরত চলে গেছে। এখন আপনারা কি জানেন পক্ষের লোক থাকলে বিপক্ষের লোকও আছে? যখন আন্দোলন চলছিল তখন আরব আমিরাতে যেমনটা বাংলাদেশি ছাত্রছাত্রী কিংবা জনতার পক্ষে লোক ছিল, তো তেমনই বিপক্ষের লোকও আছে। এদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছিলেন? এবং এমনও আছে মুখোশধারী অনেকে আছে যারা আমাদের সাথে বসে ছবি তুলে আমাদের সাথে ঘুরে, বা আমরা বাংলাদেশ থেকে কোনো কেউ আসতে তার সঙ্গে সখ্যতা তৈরি করতে চায়, তারা যে ওই লোকগুলো না, সেগুলো কি আপনারা মানে ক্লিয়ার করতে পারছেন? এটা আসলে মানে অনেক সময় এই যে মুখোশধারী বা এগুলোর অনেক ক্ষেত্রে এই জবটা আপনাদের, কার কী রোল ছিল আপনারা যারা জার্নালিজম করছেন আপনাদের এটা জানানো উচিত। আমরা গভর্নমেন্টের তরফ থেকে এটা করলে ভাববে যে আমরা আমাদের নাগরিকের উপর সার্ভেইলেন্স করছি, এটা আসলে দৃষ্টিকূট হয়। আপনারা জানান কী হয়েছে, কিভাবে হয়েছে, এটা আপনাদের দায়িত্ব। কিভাবে বাংলাদেশের এই যে যারা নৈতিক একটা আন্দোলন করতে গেলেন, যাদেরকে দেখেন যে তাদেরকে জেল জরিমানা হলো, অনেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়ে গেছে। প্রফেসর ইউনূস এটা ইন্টারভেন করার কারণে উনি আবুধাবি এবং ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে ফোন করার কারণে এরা মুক্তি পেয়েছেন এবং এরা বাংলাদেশে, আমাদের ভাই বোনরা বাংলাদেশে ফিরে এসেছে। কিন্তু কী পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা হলো, কার কী রোল ছিল, সেটা আমি বরঞ্চ আপনাদেরকে বলবো। এটা সাংবাদিকের দায়িত্ব এটা করা। আমাদের তরফ থেকে অনেক সময় এগুলো করতে গেলে মানুষের এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় যে আমরা আমাদের ভাই বোনদেরকে সার্ভেইলেন্সই করছি। আপনারা করেন মুখোশ, আপনারা যারা এগুলো করেছে, বাংলাদেশি মানুষকে যারা জেল জরিমানায় দিয়েছে, হেল্প মানে দেওয়ার কাজটা করিয়েছে, তাদের ব্যাপারে আপনারা আমার মনে হয় আরও বড় রোল প্লে করার সুযোগ আছে। আসলে এটা আর একটু ক্লিয়ার করলে এরকম হয় যে যারা আমরা যখন, যেমন বাংলাদেশ থেকে একটা ঘোষণা আসছিল রেমিটেন্স শাটডাউন করার জন্য, আমরা যারা রেমিটেন্স শাটডাউনের পক্ষে কথা করেছি তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া লোকগুলা এবং আমাদের নামে লিস্ট করে দেওয়া লোকগুলা কিন্তু দেখি আমাদের উপদেষ্টারা আসলে ওনাদের থেকে ক্র্যাশ নিচ্ছে, ওনাদের সাথে করছে। আসলে এটা অনেক সময় এই জন্যই আপনাদের জার্নালিজমের এটা দায়িত্ব, আপনারা সবাইকে জানান। কেননা দেখেন আমরা ঢাকা থেকে আসি, আমার পক্ষে সবসময় আউটরাইট সব জানা সম্ভব না, ঠিক আছে? ঢাকা থেকে একজন অ্যাডভাইজার আসেন, অ্যাডভাইজারের 1000টা কাজ থাকে, আর একটা কাজ হচ্ছে এইখানে এসে তারপরে তখন যদি ভুল লোক যদি তার কাছে ক্রেস নিয়ে আসে, অনেক সময় হয় কি ওইটা স্ক্রিনিংয়ে ধরা পড়ে না। আপনারা যদি এইখানে খুব বলিষ্ঠ রোল প্লে করেন, আমাদেরকে জানান যে কি হয়েছিল, কিভাবে হলো, এটা তো আমাদের জন্য খুবই সম্মানহানিকর, ঠিক না? আমাদের ভাই বোনরা একটা নৈতিক প্রোটেস্টের কারণে হবে। তো আমরা চাই যে আপনারা এই বিষয়ে আমাদেরকে জানাবেন। বা এটা আলাদাভাবে প্রবাসীদের জন্য
আইন করার প্রয়োজন নেই। প্রবাসীরা প্রচলিত আইনেই দেশের অন্য নাগরিকরা যেভাবে সুরক্ষা পায় সেরকম সুরক্ষা পাইতে পারে। আপনি দেখবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে তারা কিন্তু প্রবাসীদের অবদান প্রকাশ্যে নানাভাবে স্বীকার করছে এবং তাদের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের চেষ্টা করছে। সমস্যার কিন্তু সমাধানের প্রথম ধাপ হচ্ছে সমস্যাটাকে মেনে নেওয়া, স্বীকার করা। আগে আমরা দেখেছি যে প্রবাসীদের সমস্যাটাকে মেনেই নিত না, এখন কিন্তু সমস্যাগুলো অ্যাকনোলেজ করে একটা একটা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। আপনার মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে একটা বড় জটিলতা ছিল প্রবাসীদের, প্রায় 4 লক্ষ পাসপোর্ট মেশিন রিডেবল প্রবাসীদেরকে দেওয়া হয়েছে। বিমানবন্দরে তাদের যাতায়াত সহজ করার জন্য, তাদের হয়রানি কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটা বাংলাদেশের অনেক প্রবাসীর একটা বড় দাবি, তারা যেন ভোট দিতে পারে। কারণ দেশের সব নাগরিকের মতো তাদেরও কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা হয়। এই ভোট প্রবাসীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে তাদের ভোট দেওয়ার বিষয়টা নিয়ে সরকার কাজ করছে। প্রবাসীরা যাতে দেশে আরও করে বেশি করে বিনিয়োগ করতে পারেন, তাদের অর্থ প্রস্তাবিত অর্থ তারা যাতে দেশে বিনিয়োগ করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে কিন্তু অনেকগুলো উদ্যোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। ইভেন আজকেও যে কমিউনিটি এনগেজমেন্টটা এখানে আলোচনা হয়েছে, সেখানে আপনার বলা হয়েছে যে বাংলাদেশ বিমানের যে ভাড়ার যে বিষয়টা, দেশে যদি বিমানে যারা যাতায়াত করেন ক্লাস্টারের মাধ্যমে টিকিট কিনে নিয়ে অনেকে পরে প্রবাসীদের কাছে অনেক বেশি দামে বিক্রি করেন, সেটা যাতে না হয় কখনো। বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে যাতে করে প্রবাসীরা উপকৃত হন।